মধ্যস্থতায় গিয়ে বিশ্বমঞ্চে প্রেস্টিজ পাঞ্চার পাকিস্তানের। সুইজারল্যান্ডের বৈঠক অধরা। আমেরিকাকে বসিয়ে রেখে বৈঠক স্থল ত্যাগ ইরানিদের। তাকিয়ে তাকিয়ে দেখলেন শাহবাজ মনিররা। বিশ্বমঞ্চে নিজেদের গুরুত্ব প্রমাণের সুযোগ খুঁজছিল পাকিস্তান, কিন্তু সুইজারল্যান্ডের মধ্যস্থতার মাঝে এই কক্ষ থেকে বেরিয়ে গেলেন ইরানি প্রতিনিধিরা। শাহবাজ মনিরদের সামনেই তৈরি কূটনৈতিক অচলাবস্থা। ইরান আমেরিকা বৈঠক ঘিরে নতুন বিতর্ক। পশ্চিম এশিয়ার শান্তি ফেরানোর লক্ষ্যে আমেরিকা এবং ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ে বৈঠক ঘিরে বড় কূটনৈতিক সাফল্যের আশা করেছিল পাকিস্তান। কাতারের সঙ্গে যৌথভাবে মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ায় ইসলামাবাদ মনে করেছিল আন্তর্জাতিক কূটনীতিতে নিজেদের গুরুত্ব নতুন করে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে এই বৈঠকে। কিন্তু বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নাটকীয় মোড় নেয়, যার জেরে কার্যত প্রেস্টিজ পাঞ্চার হয়ে যায় শেহবাজ শরীফ এবং আসিম মনিরদের। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে সেখানে আমেরিকা এবং ইরানের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফার আলোচনা শুরু হয়েছিল পাকিস্তান এবং কাতারের উপস্থিতিতে। প্রায় 80 মিনিটের বৈঠকের পর যখন দুই দেশের মধ্যে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনা শুরু হওয়ার কথা, তখনই নতুন বিতর্কের সূত্রপাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানকে হুমকি দেন এবং হরমুজ প্রণালী নিয়ে কড়া মন্তব্য করেন। এমনকি সুইজারল্যান্ডে আলোচনায় অংশ নিতে যাওয়া ইরানি প্রতিনিধিদের উদ্দেশ্যেও সতর্কবার্তা ছুঁড়ে দেন তিনি। এরপরে ইরানি সংবাদ মাধ্যম সূত্রে খবর ছড়ায় যে তেহরানের প্রতিনিধিরা বৈঠক থেকে বেরিয়ে গেছেন। যদিও পরবর্তী পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে প্রথম পর্বেই আলোচনার গতি থমকে যাওয়াকে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। যে মুহূর্তে আব্বাস আরাকচিরা বৈঠকস্থল ছেড়ে চলে যাচ্ছেন, সেই সময়কার ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে শেহবাজের সঙ্গে কথা বলছেন আব্বাস। এরপর ইরানি প্রতিনিধিরা বৈঠকস্থল ত্যাগ করেন। বিষয়টি লক্ষ্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভান্স। তিনি এরপর গিয়ে কথা বলেন মনির এবং শেহবাজের সঙ্গে। এই পরিস্থিতিতে সবচেয়ে অস্বস্তিতে পড়েছে পাকিস্তান, কারণ ইসলামাবাদ দীর্ঘদিন ধরেই নিজেকে মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। আমেরিকা এবং ইরানের মতো দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে আলোচনার সেতু বন্ধন তৈরি করতে তাই তারা বদ্ধপরিকর। কিন্তু বৈঠক শুরুর আগেই যে বিশ্বাস এবং আস্থার পরিবেশ তৈরি করার কথা ছিল, তা বজায় রাখা সম্ভব হয়নি। কূটনৈতিক মহলের একাংশের মতে মধ্যস্থতাকারীর সবচেয়ে বড় দায়িত্ব হলো আলোচনার পরিবেশকে স্থিতিশীল রাখা। সেখানে বৈঠক চলাকালীনই যদি এক পক্ষের শীর্ষ নেতৃত্ব প্রকাশ্যে হুমকি দেন এবং অন্য পক্ষ ক্ষুব্ধ হয়ে আলোচনার টেবিল ছেড়ে বেরিয়ে যান, তাহলে মধ্যস্থতার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। পাকিস্তানের জন্য অস্বস্তির আরেকটি কারণ হলো এই বৈঠককে ঘিরে ইসলামাবাদে ব্যাপক প্রচার হয়েছিল। সরকারপন্থী মহলের দাবি ছিল পাকিস্তান আবারও আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কিন্তু বৈঠকের প্রথম দিনেই অচলাবস্থা তৈরি হয়, সেই প্রচারে বড় ধাক্কা লেগেছে। সুইজারল্যান্ডে বৈঠকে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাওয়া পাকিস্তানের প্রেস্টিজ ফের পাঞ্চার হয়ে যায় বিশ্বমঞ্চে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।